এই যেন কেঁচো ঘুরতে কেউটে। কেন এ কথা বলছি? কারণ ভুয়ো বার্থ সার্টিফিকেটের তদন্তে এবার পাওয়া গেল ভুয়ো ডেথ সার্টিফিকেটের খোঁজ। কোথায়? সেই গোসাবার পাঠানখালী পঞ্চায়েত। সেখান থেকে 500-এরও বেশি ডেথ সার্টিফিকেট ইস্যু হয়েছে। সেগুলি বাতিল করতে স্বাস্থ্য দপ্তরে চিঠি দিয়েছেন দক্ষিণ 24 পরগনার মুখ্য স্বাস্থ্য আধিকারিক। দক্ষিণ 24 পরগনার গোসাবার পাঠানখালী পঞ্চায়েত। এই পঞ্চায়েত থেকে ইস্যু করা হয়েছে ভুয়ো বার্থ সার্টিফিকেট, যা দেখিয়ে তৈরি করা হয়েছে পাসপোর্ট। ইতিমধ্যে 3500 পাসপোর্ট চিহ্নিত করে বাতিল করতে রিজিওনাল পাসপোর্ট অফিসে চিঠি দিয়েছে লালবাজার। এই ঘটনা তদন্তে আরও চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ এবং দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসন। জন্মের ভুয়ো শংসাপত্রই শুধু নয়, মৃত্যুরও জাল সার্টিফিকেট ইস্যু হয়েছে এই পাঠানখালী পঞ্চায়েত থেকে। 510টি ভুয়ো ডেথ সার্টিফিকেটের হদিশ মিলেছে। এই ডেথ সার্টিফিকেটগুলির ম্যানুয়াল রেজিস্ট্রেশন নেই, অর্থাৎ খাতায় বা লগবুকে রেকর্ড করা নেই। এই ভুয়ো ডেথ সার্টিফিকেটগুলি বাতিল করতে স্বাস্থ্য দপ্তরে আবেদন করেছেন দক্ষিণ 24 পরগনা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক। সরকারি পোর্টাল থেকে ডেথ সার্টিফিকেটগুলি বাদ দেওয়ার আর্জি জানানো হয়েছে। বার্থ সার্টিফিকেটের মতোই গৌতম সর্দার, যিনি আমাদের এখানকার কন্ট্রাকচুয়াল কর্মী ছিলেন, তিনি সমস্ত কিছু ইস্যু করেছেন। ইতিপূর্বে আমরা প্রশাসনিক ব্যবস্থা এবং আইনগত ব্যবস্থা নিয়েছি। গোসাবা থানা সেভাবে ইনভেস্টিগেশন করছেন। কিন্তু ভুয়ো ডেথ সার্টিফিকেট করিয়ে লাভ কি? লাভ অনেক আছে। যেমন, এই নথি জাল করলে উত্তরাধিকার সূত্রে নানা কিছু মিলতে পারে। একজনের সম্পত্তি অন্যজন হাতিয়ে নিতে পারে। শুধু তাই নয়, ব্যাংকে জমানো টাকা, পেনশনের টাকা, জীবন বীমার টাকাও হাতিয়ে নেওয়ার সুযোগ। বিধবা ভাতার সরকারি সুবিধা পেতেও ডেথ সার্টিফিকেট দরকার। আগামী দিনে যাতে এই ভুয়ো ডেথ সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট তৈরি না হয়, তার জন্য রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফে বিভিন্ন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের গুরুত্বপূর্ণ নির্দেশ পাঠানো হলো। কারা রেজিস্ট্রার বা সহকারী রেজিস্ট্রার বা সাব রেজিস্ট্রার হিসেবে নিয়োগ হচ্ছেন, তার আগাম অনুমোদন নিতে হবে স্বাস্থ্য দপ্তর থেকে। ভুয়ো বার্থ সার্টিফিকেট ইস্যু করতে মোটা টাকা তুলতেন গোসাবার পাঠানখালী পঞ্চায়েতের চুক্তিভিত্তিক কর্মী গৌতম সর্দার। তিনি এখন পুলিশ হেফাজতে। গৌতমকে জেরা করে এবার বাসন্তী থেকে পুলিশের জালে সেখানকার একটি নার্সিংহোমের মালিক রহমাতুল্লাহ মোল্লা। তদন্তে পুলিশ জানতে পেরেছে রহমাতুল্লাহ মোল্লা বাসন্তীর সোনাখালীর বাসিন্দা। সরকারি পোর্টালে তাঁর নার্সিংহোমের ঠিকানা দিয়ে জাল বার্থ সার্টিফিকেট ইস্যু করা হতো পাঠানখালী পঞ্চায়েত থেকে। সোমরাজ বন্দ্যোপাধ্যায়, অনুপ বিশ্বাস, নিউজ 18 বাংলা।